হাই ফ্রেন্ডস, দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের ইংলিশ ক্লাস। তো দেখো, এর আগের দিন আমি কিন্তু ইনফিনিটিভটা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে? তো সেখানে আমি কি কি করেছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, তাও একবার রিমাইন্ড করছি। দেখো কি আলোচনা করেছিলাম, ইনফিনিটিভ, তাই তো, ইনফিনিটিভ। তো আজকে ধরো, কালকে পার্ট 1টা আলোচনা করেছি, আজকে পার্ট 2টা আলোচনা করছি, ঠিক আছে? তো দেখো, সেখানে আমি বলেছিলাম যে ইনফিনিটিভ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি নাউন অথবা সিম্পল ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে তোমার কোয়ালিফাইং অথবা জিরান্ডিয়াল ইনফিনিটিভ, ঠিক আছে? তো নাউন ইনফিনিটিভটা নিয়ে আগের দিন আলোচনা হয়েছে, আজকে আমরা আলোচনা করব কোয়ালিফাইং ইনফিনিটিভটা নিয়ে, ঠিক আছে? কোয়ালিফাইং অর জিরান্ডিয়াল ইনফিনিটিভটা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, কোয়ালিফাইং অথবা জিরান্ডিয়াল ইনফিনিটিভ কাকে বলে সেটা আগে দেখব। দেখো, যখন কোনো ইনফিনিটিভ নাউন, ভার্ব হচ্ছে, তারপরে তোমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এদেরকে কোয়ালিফাই করতে ব্যবহার করা হয়, তখন তাকে কি বলা হয়? তখন তাকে কোয়ালিফাইং অথবা জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলে। তাহলে কি বললাম? যখন মানে যে ইনফিনিটিভ সাধারণত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এদের মানে কোয়ালিফাই করতে ব্যবহার করা হয়, তাদের কি বলা হয়? কোয়ালিফাইং বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। দেখো, এই যে কোয়ালিফাইং ইনফিনিটিভগুলো সাধারণত কার মতো কাজ করে? সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ অ্যান্ড ধরো অ্যাডভার্বের মতো কাজ করে, ঠিক আছে? অ্যাডভার্বের মতো কাজ করে। তাহলে দেখো, সবসময় আমাদের মাথায় রাখতে হবে এই কি পয়েন্টটা, কি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো, হ্যাঁ, কাজ করে, মানে অ্যাডভার্বের মতো কোয়ালিফাই করে কথাটা এখানে অবশ্যই, হ্যাঁ, নোট ডাউন করবে। তো কি বললাম? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কোয়ালিফাই করে, ঠিক আছে? এইবার কোন কোন ক্ষেত্রে কোয়ালিফাই করে বলো তো? কোয়ালিফাই করে পারপাস, কন্ডিশন, ঠিক আছে, কজ, কজ, তারপর হচ্ছে তোমার রেজাল্টস, ঠিক আছে? সাধারণত এই সব ক্ষেত্রে এই কোয়ালিফাইং অ্যাডজেক্টিভটা, হ্যাঁ, কাজ করে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট দেখব হচ্ছে কি, দেখো আরেকবার আমি রিমাইন্ড করছি তোমাদের। কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ সাধারণত কি করে বলো তো? কোয়ালিফাই অ্যাডজেক্টিভ হবে না, কোয়ালিফাই ইনফিনিটিভ হবে। কোয়ালিফাই ইনফিনিটিভ সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো হচ্ছে, হ্যাঁ, কোয়ালিফাই করে। এবং কাকে কাকে কোয়ালিফাই করে মনে আছে তো? দেখো, নাউন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ভার্ব এবং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে। কার মতো কোয়ালিফাই করে? হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মতো কোয়ালিফাই করে। কোন কোন ক্ষেত্রে কোয়ালিফাই করে সেটা হচ্ছে কি, পারপাস, কন্ডিশন, কজ, রেজাল্টস, হ্যাঁ, ইত্যাদি ক্ষেত্রে এই হচ্ছে তোমার কোয়ালিফাইং অ্যাডজেক্টিভটা কাজ করে, ঠিক আছে? তো দেখো, এখন আমরা কি করে কোয়ালিফাইং করব তার ব্যবহারটা আমরা দেখব। হ্যাঁ, প্রথমে কি ছিল? নাউনকে ছিল, তো তাহলে আমরা লিখতে পারি টু কোয়ালিফাই এ নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। নাউন কি করে অ্যাডজেক্টিভের মতো, হ্যাঁ, কোয়ালিফাই হয় সেটা আমরা দেখব। তাহলে কি বললাম? টু কোয়ালিফাই এ নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অবশ্যই মন দিয়ে দেখবে এবং নোট ডাউন তো অবশ্যই করবে।
আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে, ঠিক আছে? তো কি আছে, টু কোয়ালিফাই এ নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। একটা এক্সাম্পল তোমাদের দেই। ধরো বলেছে নাউনকে হ্যাঁ অ্যাডজেক্টিভের মতো কোয়ালিফাই করে, তাহলে কি, ধরো দিস ইজ এ পয়েন্ট, এটা না লিখে এইভাবে লিখলে বেশি সুন্দর হয়। ধরো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? কি বললাম, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট টু হাইলাইট, টু হাইলাইট, ঠিক আছে? তো দেখো টু হাইলাইট, তারপরে যদি আমরা এটা বলি, ধরো গিভ মি এ চেয়ার টু সিট অন, ঠিক আছে? দেখো এখানে আমাকে কি বলেছে, যে নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কোয়ালিফাই হয়, সেটা কি দেখো, এই যে পয়েন্ট, পয়েন্ট কি নাউন তো, আর এটা দেখো অ্যাডজেক্টিভ। তারপরে ধরো চেয়ার, চেয়ার তো ধরো এই প্রিসাইডিং নাউনকেও হচ্ছে তোমার কোয়ালিফাই করছে, ঠিক আছে? তো টু কোয়ালিফাই এ নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, দেখো পয়েন্ট হচ্ছে কি টু হাইলাইট করছে, আর এখানে চেয়ারকে বলেছে টু সিট অন, বসার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে দেখো নাউনকে অ্যাডজেক্টিভ হিসেবে কোয়ালিফাই করেছে, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি তোমার টু কোয়ালিফাই এ ভার্ব, ঠিক আছে? টু কোয়ালিফাই এ ভার্ব অ্যাজ এ অ্যাডভার্ব, অ্যাজ এ অ্যাডভার্ব। তো কি বললাম, টু কোয়ালিফাই এ ভার্ব অ্যাজ অ্যাজও করতে পারি, লাইকও করতে পারি, হ্যাঁ? তো কি আছে, লাইকে অ্যাডভার্ব। তো দেখো এর একটা এক্সাম্পল দেই, যেমন ধরো টু কোয়ালিফাই এ ভার্ব অ্যাজ এ অ্যাডভার্ব, আচ্ছা, হি ওয়েন্ট টু দ্য স্টেজ, কি বললাম দেখো, হি ওয়েন্ট টু দ্য স্টেজ টু ডান্স, তাহলে কি বললাম, হি ওয়েন্ট টু দ্য স্টেজ টু ডান্স, ঠিক আছে? তো দেখো এখানে ওয়েন্ট, ওয়েন্ট হচ্ছে কিন্তু ভার্ব, ঠিক আছে? তো ওয়েন্ট ভার্ব, তো সেই ভার্বটা কি হচ্ছিল দেখো, স্টেজে গেছে আবার কি করতে, সে ডান্স করতে, ঠিক আছে? তারপরে যেমন আমি যদি বলি, ধরো দ্য ফরেনার, দ্য ফরেনার কেম টু আওয়ার কান্ট্রি, কি বললাম, দ্য ফরেনার কেম টু আওয়ার কান্ট্রি, দ্য ফরেনার কেম টু ভিজিট লিখি, ঠিক আছে? তাহলে অ্যাপ্রোপ্রিয়েট বেশি লাগবে। দ্য ফরেনার কেম টু ভিজিট আওয়ার কান্ট্রি, কি বললাম, দ্য ফরেনার কেম টু ভিজিট আওয়ার কান্ট্রি, ঠিক আছে? তো দেখো কি বলেছে, ভার্ব হচ্ছে তোমার অ্যাডভার্ব রূপে ব্যবহার হয়েছে, ঠিক আছে? তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টু কোয়ালিফাই এ অ্যাডজেক্টিভটা দেখব। টু কোয়ালিফাই এ তো হয় না অ্যান অ্যাডজেক্টিভ, তাই তো? টু কোয়ালিফাই অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ এ অ্যান অ্যাডভার্ব, টু কোয়ালিফাই অ্যান অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাজ অ্যান অ্যাডভার্ব। যেমন ধরো অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে কোয়ালিফাই হবে অ্যাডভার্ব রূপে, হ্যাঁ? তাহলে যদি ধরো এটা বলি, দিস ফ্রুট ইজ সুইট টু ইট, ঠিক আছে? দেখো সুইট কি, সুইট তো মিষ্টি, তো সেটা কি, সেটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না? এবার সেটা কীরকম খেতে, দেখো সেটা আবার সুইট খেতে,
তাই বলেছে টু কোয়ালিফাই অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ অ্যান অ্যাডভার্ব। তারপরে যদি আমি ধরো এটা বলি, দ্য পিকচার ইজ বিউটিফুল টু লুক অ্যাট। দেখেছ কি বললাম? দেখো পিকচারটা কিরকম, বিউটিফুল, তাই তো, অ্যাডজেক্টিভ। পিকচারটা কিরকম, বিউটিফুল, কিসের জন্য? টু লুক অ্যাট। তাহলে পিকচার দেখতে কেমন? পিকচার দেখতে হচ্ছে বিউটিফুল, ঠিক আছে। তো দেখো এখানে কি করেছে, এখানে হচ্ছে টু কোয়ালিফাই অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ অ্যান অ্যাডভার্ব রূপে এখানে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো দেখো ইনফিনিটিভ মানে যেটা হচ্ছে তোমার কোয়ালিফাইং ইনফিনিটিভ, সেটা কিন্তু মোটামুটি 4টি ক্ষেত্রে ব্যবহার হয়। প্রথমটা কি ছিল, নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তারপরেরটা ছিল কি তোমার ভার্ব অ্যাজ অ্যান অ্যাডভার্ব, তারপরে হচ্ছে কি টু কোয়ালিফাই অ্যান অ্যাডজেক্টিভ অ্যাজ অ্যান অ্যাডভার্ব, তারপরে আমরা দেখব সেন্টেন্সে কি করে ব্যবহার হয়, মানে টু কোয়ালিফাই করে। টু কোয়ালিফাই এ সেন্টেন্স লিখবো, ঠিক আছে, টু কোয়ালিফাই এ সেন্টেন্স। দেখো প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো কি বললাম, টু কোয়ালিফাই এ সেন্টেন্স। যেমন ধরো সেন্টেন্সকে কি করে কোয়ালিফাই করে সেটা তো আমাকে দেখতে হবে। ধরো যদি আমি লিখি টু টেল দ্য ট্রুথ, মানে কি বলো তো, টু টেল দ্য ট্রুথ হচ্ছে সত্যিটা বলো, তাহলে টু টেল হচ্ছে ইনফিনিটিভ টু, তাহলে টু টেল দ্য ট্রুথ I do not trust, to tell the truth I do not trust him, সত্যিটা বলো, তার কারণ আমি তাকে বিশ্বাস করি না, ঠিক আছে। আবার ধরো তাহলে কি হলো, এই যে এটা, হ্যাঁ সত্যি কথাটা বলো, তার কারণ কি আমি তাকে বিশ্বাস করি না। কিংবা তুমি এখানে এটাও লিখতে পারো, টু টেল দ্য ট্রুথ আই ডু নট লাইক দিস, হ্যাঁ যে কোনো একটা কিছু বলতেই পারো। আবার ধরো আরেকটা উদাহরণ যদি আমি বলি, টু বি ফ্রাঙ্ক, দেখো এখানে ফ্রাঙ্ক মানে কি বলো তো, এখানে ফ্রাঙ্ক মানে হচ্ছে মানে খোলামেলা কথা বলতে ভালোবাসে, ঠিক আছে। টু বি ফ্রাঙ্ক, ঠিক আছে, হি ইজ নট অনেস্ট অ্যাট অল, বলেছে কি টু বি ফ্রাঙ্ক, সে কিন্তু ফ্রাঙ্কলি কথা বলতে ভালোবাসে, ঠিক আছে। তার মানে কি সে খুব মিশুকে খোলামেলা কথা বলে। বাট হি ইজ নট অনেস্ট অ্যাট অল, এই কমা মানে কি বলো তো, কমা মানেই কিন্তু বাট, কিন্তু আসলে সে সত্যিকার মানে সত্যিকারই কথা বলতে কি সে আসলে সৎ নয়, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে দেখো আমরা প্রথমটা নাউনকে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করেছি, তারপরে হচ্ছে তোমার ভার্ব অ্যাডভার্ব হয়েছে, অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার কি করে অ্যাডভার্ব রূপে হয় সেটাও আমরা দেখলাম, তারপর হচ্ছে টু কোয়ালিফাই এই সেন্টেন্সটাও দেখলাম। আরেকটা জায়গায় আছে সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে কি করি বলো তো, মাঝে মাঝে হচ্ছে তোমার যেখানে ইনফিনিটিভ ব্যবহারের যোগ্য নয় সেখানেও আমরা ব্যবহার করি, কিংবা সেখান থেকে আমরা পৃথকভাবে মানে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করি, সেটাকে বলা হয় কি মানে স্প্লিট আপ, হ্যাঁ ইনফিনিটিভ। তো সেটা আমরা এক নজরে একটুখানি দেখব, সেটা হচ্ছে কি, তো যেমন মানে স্প্লিট আপ, যেমন ধরো আমি যদি কোনো কথায় বলি, যেমন আই রিকোয়েস্টেড ইউ, ঠিক আছে, কিংবা আই রিকোয়েস্ট করি, আই রিকোয়েস্ট ইউ, ঠিক আছে, টু কাইন্ডলি হেল্প, আই রিকোয়েস্টেড ইউ টু কাইন্ডলি হেল্প মি, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, আই রিকোয়েস্টেড ইউ মানে আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি হেল্প মি, মানে আমি একদম কাইন্ডলি, আমরা বলি না যে কাইন্ডলি এই কথাটা করো, কাইন্ডলি এই কাজটা করো, হ্যাঁ সেটা। দেখো আমাদের মানে মোটামুটি ধরে ধরে কিন্তু সব দিক থেকে এগোনো হচ্ছে। তো এই ইনফিনিটিভটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে।
ওই জন্য দেখো আমি কিন্তু ভাগ ভাগ করে করাচ্ছি। যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি করে দিও। তো এটা দেখো, এটা যে কি বললাম, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি হেল্প মি, এইরকম যদি থাকে, দেখো এখানে যেহেতু ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব, তো টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ। দেখো এই যে টু প্লাস ভার্বের মাঝখানে কি করেছে, একটা একটা মানে অ্যাডভার্ব যোগ করে দিয়েছে। এইটা কিন্তু ইনকারেক্ট, ঠিক আছে? এটা কিন্তু কারেক্ট নয়। এটা কারেক্ট করতে গেলে কিভাবে লিখতে হবে সেটা আমরা দেখব। তোমরা কিন্তু কখনো এইভাবে লিখবে না। আর যদি এইভাবে এরকম থাকে তখন মনে করবে সেটা কারেক্ট নয়। তাহলে কারেক্টটা কি? কারেক্ট হচ্ছে আই রিকোয়েস্ট ইউ, ঠিক আছে? আই রিকোয়েস্ট ইউ টু হেল্প মি কাইন্ডলি, ঠিক আছে? যখন এরকম দেখবে সেটা অবশ্যই কারেক্ট মনে করবে। তো দেখো আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে?